আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা এমন একজন পার্সনকে নিয়ে আলোচনা করব যে ইতিমধ্যে আমাদের অনেকগুলো মেসেজ ড্রপ করেছেন, আর যেই মেসেজগুলোর অ্যান্সার হয়তো এখনো পর্যন্ত কেউ তাকে ড্রপ করেনি। এই জন্য সে রীতিমতো একের পর এক তার অখাদ্য অসুস্থ মেসেজ ড্রপ করেই যাচ্ছে, এবং তার এই অসুস্থ মেসেজগুলো ড্রপ করার কারণে আমাদের রীতিমতো প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তো চলুন আজকে তার দুইটা মেসেজ আপনাদের ড্রপ করব, তারপর তার মেসেজগুলোর অ্যান্সার তাকে আমরা ড্রপ করে দেবো, সেজন্য ভবিষ্যতে আর এই সকল অখাদ্য এবং অসুস্থ মেসেজ আর মানুষকে ড্রপ না করে, এজন্য তার আগের মেসেজের দুইটা মেসেজের আজকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, যথাযথ অ্যান্সার ড্রপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন প্রথমে তার দুইটা মেসেজ ড্রপ দেখি, যেটা ইদানিংকালে সে বেশি দিন হয়নি, এই অল্প কিছু দিনের মধ্যেই করেছে। প্রথমে তার দুইটা মেসেজ আপনাদের শুনিয়ে নিই, তারপর তার এই মেসেজগুলোর অ্যান্সার ড্রপ করবো ইনশাআল্লাহ। চলুন। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দেশ। এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল। সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া। তার মানে সেম সেম বাট ডিফারেন্ট। দুটো সিন দেখতে সেম মনে হলেও কিন্তু সেম না, দুটো সিনের মাঝে আছে হিউজ ডিফারেন্স। একজনের ডিজায়ার হচ্ছে ছোট্ট একটা দেশ জয় করা, আরেকজনের ডিজায়ার হচ্ছে পুরো বিশ্ব জয় করা। আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে, আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। আপনারা তার মেসেজগুলো দেখলেন, তার কি মেসেজ সে ড্রপ করতে চেয়েছে আপনারা শুনেছেন। তো চলুন আমরা তার প্রথম মেসেজের জবাব দেওয়ার চেষ্টা করি, তার প্রথম মেসেজের অ্যান্সার ড্রপ করার চেষ্টা করি। সে প্রথম মেসেজটা যেটা দিয়েছে, সে বলেছে যে তুফান মুভিতে নাকি কিছু সিন আছে, সেগুলো নাকি কেজিএফ একটা মুভি নাকি আছে, ওই মুভির সাথে নাকি মিলে যায়। তো আমি যেটা বলতে চাচ্ছি, আচ্ছা সে যদি তুফান মুভি বলেন আর কেজিএফ মুভি বলেন, সে যদি মুভি সম্পর্কে না জানে, সে যদি মুভি না দেখে, তাহলে সে এই মুভি সম্পর্কে এত ভালো তথ্য কিভাবে দেয়? এটা হচ্ছে আমার প্রশ্ন। আর দুনিয়ায় এত কিছু থাকতে, কোরআন থাকতে, হাদিস থাকতে, এত কিছু থাকতে, তার কেন মুভি নিয়ে মানুষকে মেসেজ ড্রপ করতে হবে? তার মুভি নিয়ে মানুষকে মেসেজ ড্রপ করার কারণটা কি? আসলে সে মানুষকে কি মেসেজ ড্রপ করতে চায়? আসলে কি সে মেসেজ ড্রপ করতে চায়, নাকি সে ভাইরাল হওয়ার ধান্দায় এই সকল ভিডিও তৈরি করে? তো এটা হচ্ছে তার প্রথম যে মেসেজটা সে ড্রপ করেছে, সেটার একটা অ্যান্সার ড্রপ করলাম আর কি, ছোটোখাটো। তো দ্বিতীয় আরেকটা মেসেজ সে ড্রপ করেছে সেম এক জায়গারই, সেটাও মুভি রিলেটেড। দুষ্টু কোকিল একটা গান মাঝে মাঝেই ইন্টারনেট যখন আমরা চালাই বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যখন প্রবেশ করি, তখন আমাদের সামনে এটা চলে আসে অনেক সময়। তো সে এই গানটা নিয়েও কিছু মন্তব্য করেছে। কে যেন নাম বললো, মিমি চক্রবর্তী নাকি কে যেন, এই গানে কি রুট সিন আছে, সেই রুট সিনের জন্য নাকি সে ভাইরাল হয়ে গেছে, এবং এগুলো নাকি তার পিএস তাকে দেখিয়েছে, এইরকম এক্সেপ্ট অনেক কিছু, সে অনেক কিছুই বলেছে। তো তার এই বিষয়টা আপনি কোন চোখে দেখেন? আমার কথা হচ্ছে, সে যদি মুভি না দেখে, তাহলে মুভি নিয়ে এত সুন্দর সুন্দর ব্যাখ্যা সে কিভাবে করছে? আর দুনিয়াতে এত কিছু থাকতে তার শুধু ওই মুভি নিয়েই কেন মেসেজ ড্রপ করতে হয়? আর কিছুদিন পর পরই এমন কিছু মেসেজ সে ড্রপ করে, যেগুলোর কারণে সবার মুখে মুখে সে উঠে যায়। আমি যেটা বুঝতে পারছি, তার মূল কারণ হচ্ছে সে ভাইরাল হওয়ার জন্য এরকম ভিডিও সে তৈরি করে থাকে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যাকে নিয়ে কথা বললাম তার নামটাই বলা হলো না। তার নাম হচ্ছে, আপনারা অনেকেই অনেক সময় আমার ভিডিওতে কমেন্ট করে থাকেন যে এই লোকটার নাম কি। এই লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মাহমুদ। ডক্টর মিজানুর রহমান আজহারিকে সে ফলো করে থাকে, রীতিমতো ওনার কপিও করে থাকে। তো তার জন্য আমার সর্বশেষ কথা যেটা, আমি দুইটা মেসেজেই একটা জিনিস আমি নোট আউট করেছি। সে জিনিসটা হচ্ছে, সে বলে সব কিছু নাকি তার কি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দেখায়। সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। আচ্ছা, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কি এর চেয়ে ভালো কিছু দেখাতে পারে না? আর ভালো কিছু কি তাকে দেখানোর মতো নাই? তাকে এই বিষয়গুলো কেন দেখাতে হয় বারবার? যে বিষয়গুলো নিয়ে সে বিতর্কিত হয়ে যায়, যে বিষয়গুলো নিয়ে সবাই তাকে গালমন্দ করে, যে বিষয়গুলোর জন্য আমাদেরকেও সাধারণ মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই জন্য আপনাদের বলবো যে এই সমস্ত ভাইরাল হওয়ার জন্য যারা ভিডিও তৈরি করে,
এবং বিভিন্ন সময় আলতু ফালতু কথা বলে ভাইরাল হতে যারা চায় তাদেরকে আপনারা বয়কট করুন এবং তাদের যথাযথ জবাবটা আপনারা দিন, দেখবেন এমনিতেই তারা ভালো হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।